কি লাস্ট ক্লাসে ছিলেন? লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? প্রথমে একটু বলার জন্য আমরা বলছিলাম সম্ভবত ইন্ডাকশন, তাই তো? ইন্ডাকশন তো এটা আমরা দুটো করেছিলাম আমরা, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, আর এটা কি করছিলাম? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তাই তো? আর এর আগে ক্লাসে আমরা কি করেছিলাম? আরেকটা জিনিস করছিলাম আমরা, ট্রান্সফরমার। আচ্ছা, এর আগে ক্লাস ছিল ট্রান্সফরমার করছি। আচ্ছা, তাহলে আমাদের পড়া হয়েছিল ট্রান্সফরমারটা পড়া হয়েছিল, আর হলো এসি মোটরগুলো পড়া হয়েছে, যেমন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এটা পড়া হয়েছে, তাই তো? তো আজকে আমরা দেখবো ডিসি যে মেশিনগুলো আছে সেগুলো। তো আমাদের টপিক হলো জিনিস হলো, এক হলো ডিসি জেনারেটর, আরেকটা হলো কি ডিসি মোটর। আমরা কি করবো আজকে? ডিসি জেনারেটর করবো আর ডিসি মোটর করবো। এর আগের দিন আমরা কি করেছি? আগের দিন করেছি হলো এসি মোটর, ঠিক আছে? আজকে করবো হলো ডিসি মেশিনগুলো। আমরা তো ভাগ করতে নিয়ে হবে যে হলো মেশিন কি ভাগ করতে নিয়ে হবে, জেনারেটর, ট্রান্সফরমার, আর কি বলছিলাম মোটর, তাই তো? এর মধ্যে আমরা প্রথম ক্লাসে পড়ছি হলো ট্রান্সফরমার, তাই তো? এর আগে কি পড়ছি হলো মোটর, কিন্তু মোটরে আমরা স্পেসিফিকলি পড়ছি হলো এসি মোটর, তাই তো? এসি মোটর। এসি অনেক ধরনের মোটর আছে, তার মধ্যে আমরা বেসিক্যালি পড়ছি হলো ইন্ডাকশন মোটর, তাই তো? ইন্ডাকশন মোটর আছে। তো এসি জেনারেটর আমরা পড়ব না, ওটা আপাতত থাক, কিন্তু আমরা আজকে দেখব হলো ডিসি পার্টটা, ঠিক আছে? যে আমরা পড়ব আজকে হলো ডিসি জেনারেটর আর হলো ডিসি মোটর, ঠিক আছে? আজকে ক্লাসে আমরা আসলে বিভিন্ন ধরনের মেশিন, মানে মেশিনের যে ক্লাস ছিল সেটা আজকে শেষ করে দেবো। এরপরের দিন থেকে আমরা হয়তো ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করবো। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে জেনারেটর আসলে কি করে? জেনারেটরের কাজটা কি? হ্যাঁ, মানে জেনারেটর আমরা ইনপুট দিই, মেকানিক্যাল এনার্জি মানে কোনো কিছু একটা ঘুরে, তাই তো? আর আউটপুট পাই কি? ইলেকট্রিক্যাল এনার্জি, কারেন্ট মেশিনের কথা যেটা, তাই তো? তার মানে আমরা জেনারেটর ইনপুট দিয়ে হলো মেকানিক্যাল এনার্জি ধরতে গেলে জেনারেল, আর আউটপুট পাই কি? ইলেকট্রিক্যাল এনার্জি। তো এখন দেখেন, যেহেতু বলতেছে আমরা ডিসি জেনারেটর, তাই না? তার মানে কি বলেন তো? এটা ডিসি জেনারেটর বলে বুঝতে পারতেছি যে এখান থেকে যে আমরা কারেন্টটা পাবো সেটা কি কারেন্ট পাবো? এসি কারেন্ট না ডিসি কারেন্ট? ডিসি জেনারেটর বুঝছি না আমরা। তার মানে এইটা যে কারেন্ট জেনারেট করবে সেটা কি ধরনের কারেন্ট হবে? ডিসি কারেন্ট, ঠিক আছে? তো এই কারণে আমরা এটা কি বলতেছি? এটা বলতেছি ডিসি জেনারেটর। ওকে, দেখেন তো ডিসি জেনারেটরে, আচ্ছা ইন্ডাকশন মোটরের যে ক্লাস করছিলাম,
ইন্ডাকশন মোটরের দুইটা পার্ট করছে বললাম না, একটা থাকে কি বলেন তো স্টেটর, আরেকটা কি খাতা লেখা আছে দেখো তো রোটর ফ্লুইড, তাই না? রোটর বলতে কি যেটা আসলে রোটেট করে, তাই তো? সেটা রোটর। আর স্টেটরের কাজ কি ছিল? একটা ফিল্ড তৈরি করা, তাই তো? তার মানে স্টেটরের কাজ ছিল হলো একটা ফিল্ড তৈরি করা, আর রোটরের কাজ ছিল রোটেট করা, তাই তো? কোনো কিছু রোটেটিং পার্ট। আচ্ছা, তো সেম ভাবে আমাদের ডিসি জেনারেটরের ক্ষেত্রে এরকম দুইটা পার্ট লাগবে। একটা পার্ট হলো স্টেটর, মানে স্ট্যাটিক থাকবে, সেটা কথা স্থির থাকবে, কিন্তু সে একটা ফিল্ড তৈরি করবে। আর আরেকটা পার্ট থাকবে রোটেটিং, যেটা আসলে ঘুরবে। বুঝতে পারছি? ডিসি জেনারেটর তার কয়টা পার্ট? দুইটা পার্ট, একটা স্থির থাকবে, আরেকটা হলো রোটেট করবে, তাই তো? যেই পার্টটা স্থির থাকবে সেটা কি করবে? একটা ফিল্ড তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তাই তো? আর রোটর পার্টটা, রোটর মানে যে রোটেটিং পার্টটা সেটা কি করবে? সেটা ঘুরবে। আচ্ছা, তো আমরা তো ইন্ডাকশন মোটরের মধ্যে স্টেটরটাকে বলছিলাম কি, মানে এটা বলছিলাম স্টেটর, তাই তো? তো কিন্তু জেনারেটর বা মোটরের ক্ষেত্রে ডিসি পার্টে যখন চলে আসবো, ডিসিতে চলে আসবো, তখন এই স্টেটরের নামটা হয়ে যাবে ফিল্ড। বুঝতে পারছেন? আর রোটরের নামটা হয়ে যাবে আর্মেচার। মানে আজকে তো আমরা ডিসি জেনারেটর আর ডিসি মোটর নিয়ে পড়বো, তাই তো? তো ইন্ডাকশন মোটর বা সরি এসি মোটর বা এসি জেনারেটরে যেটা ছিল স্টেটর, সেটা এখন কি হয়ে যাবে? সেটা আমরা কি এখন থেকে কি বলবো? ফিল্ড, তাই তো? আর যেটা ছিল রোটর, সেটাতে এখন থেকে ডিসি পার্টে এসে কি বলবো? আর্মেচার, তাই তো? তাহলে বলতে পারি কি যে আমরা ডিসি জেনারেটরের কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট। একটা কি? একটা ফিল্ড, আর একটা কি? আর্মেচার। তাহলে আমাদের হলো কি বললাম? যদি কনস্ট্রাকশন বলি আমরা, একটা ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন কি, মানে কিভাবে তৈরি হয়? তাহলে দুইটা পার্ট থাকে, একটা হলো ফিল্ড যেটা বললাম আপনাদের, আর একটা কি? আর্মেচার। ফিল্ডের কাজ কি? বা ফিল্ড বা ফিল্ড সার্কিটের কাজ কি? একটা ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাই তো? আর আর্মেচারের কাজ কি? রোটেট করবে, ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন ব্যাপারটা আসলে কি হয়। ব্যাপারটা হয় যে ধরেন আমার কাছে একটা ফিল্ড আছে, মানে ধরেন এটা আমার কাছে কি একটা ফিল্ড সার্কিট, তো এই মাঝখানে একটা আর্মেচার আছে, তাই তো? যখন যদি এরকম হয়, ধরেন আপনি এখানে কি বলেন তো, মানে এরকম ভাবে বুঝাই না যে আপনাকে সার্কিট ডায়াগ্রাম করতে, ধরেন আপনার কাছে একটা ফিল্ড সার্কিট আছে, তাই তো? আর আরেকটা আছে আর্মেচার। তো ব্যাপারটা যেটা ঘটে, তো যখন এই ফিল্ডটা আসলে মানে এই যে ফিল্ড সার্কিট একটা আছে, দুইটা সার্কিট, একটা ফিল্ড সার্কিট, এটা আর্মেচার সার্কিট, তাই তো? তো এখানে যখন ফিল্ডটা তৈরি হয়, সামহাও যদি আমরা এই আর্মেচারটাকে ঘুরে দিতে পারি, কি কি লাগে বলতো আপনার কাছে? একটা ফিল্ড লাগবে, একটা আর্মেচার লাগবে। হ্যাঁ, আর আর্মেচারটা কি করে লাগবে? ঘুরে লাগবে, ঘুরে দেবো। সেটা হতে পারে আপনি হাত দিয়ে ঘুরালে হবে, বা আপনি কোনো প্রাইম মুভার দিয়ে ঘুরালে হবে। এক্সপ্লেন করে একটা ফোর্স কি করতে হবে? ঘোরাতে হবে। তাহলে কি হবে বলুন তো? আপনার কাছে ফিল্ড আছে, আর্মেচার আছে, এবং আর্মেচারটা ঘুরতেছে সামহাও। তাহলে দেখবেন যে আপনি এই যে আর্মেচারের দুই প্রান্তে একটা ভোল্টেজ পাবেন। বুঝতে পারছি? কিভাবে কাজ করে বলেন? আমার কাছে লাগবে কি একটা ফিল্ড, আর একটা কি লাগবে? আর্মেচার। যখন এই ফিল্ডের মধ্যে আর্মেচারটা ঘুরতে থাকবে, তখন কি হবে? তখন আর্মেচারের দুই প্রান্তে কি উৎপন্ন হবে? এটা ভোল্টেজ উৎপন্ন হবে। আচ্ছা, এটা যেমন হচ্ছে হাত দিয়ে মোটর ঘুরে গেছে, হ্যাঁ ওরকমই আর কি, ঠিক আছে? মানে এখন তো আমরা মোটর করছি, আমরা জেনারেটর করতেছি। ধরেন আপনি ধরেন আর্মেচারটা সামনে ঘুরেছেন, হাত দিয়ে ঘুরাতে পারেন, বা কোনো একটা মোটর সাহায্যে ঘুরাতে পারেন। বুঝতে পারছেন? মানে যে কোনো ভাবেই ফিল্ডে ঘুরে আপনার কাছে ফিল্ড আছে এবং একটা আর্মেচার আছে, এবং আর্মেচারটা যদি ফিল্ডের মধ্যে কোনোভাবে রোটেট করে,
কি পাবেন? ভোল্টেজ ভোল্টেজ পাবেন। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা যেটা আছে আমরা যে এখন আচ্ছা বলি তাহলে ভোল্টেজ পাইলাম। আমি আপনাকে কিন্তু প্রথম দিনই বলছি ধরেন আপনার কাছে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ থাকলে কি কারেন্ট উৎপন্ন হবে? কারেন্ট পাবো না। ধরেন আপনার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি থাকলে কি আপনি কারেন্ট পাবেন না? এটা কি করতে হয়, এটার সাথে দুই মাথা কানেক্ট করতে, তাই তো? আইদার দুইটা মাথা শর্ট করে দিতে হয়, নয়তো ধরেন আপনি এখানে একটা ফ্যান লাগাই দিয়েছেন, তাই তো? মানে দুইটার মধ্যে তো কানেকশন থাকা লাগবে, দুই মাথা, তাই তো? তাহলে আপনি একটা ভোল্টেজ পাইছেন, আপনি এখানে যদি একটা ধরেন এখানে একটা লোড লাগাই দিবেন, লোড বলতে বলেছি ধরেন ফ্যান লাইট আর কোনো যাই তো, তখন কি হবে বলেন তো? এর মধ্যে কি হবে? কারেন্ট হবে, তাই তো? কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে এই যে কারেন্টটা পাবো এটা এসি কারেন্ট পাবো ডিসি কারেন্ট পাবো? ডিসি কারেন্ট। মানে এখান থেকে যে এই যে আর্মেচারটা ঘোরার পরে যে কারেন্ট উৎপন্ন হলো সেটা আসলে কি ধরনের কারেন্ট? এসি না ডিসি? যেহেতু আমরা ডিসি জেনারেটর করতেছি তার মানে ডিসি হওয়ার কথা, কিন্তু আসলে ডিসি জেনারেট হয় না, হয় আসলে এসি কারেন্ট। ঠিক আছে, তাহলে এসি জায়গায় আমরা কি করতে হবে? আমাদের ডিসি মানে লোডে যাওয়ার আগে কি করতে হবে? তাকে ডিসি বানিয়ে নিতে হবে, তাই তো? তার মানে বলতেছি যে আমরা যখন আর্মেচারটা মানে রোটেট করে তখন আসলে কি ধরনের কারেন্ট জেনারেট হয়? এসি কারেন্ট। কিন্তু আমরা করছি ডিসি জেনারেটর, তাই তো? বা আমাদের লোডে যাওয়ার আগে সেটা কি করতে হবে? তাহলে এসি থেকে ডিসি কনভার্ট করতে হবে। তাহলে এটা আসলে কিভাবে করব? তো এটা করা হয় মানে এটা করার জন্য দুটো কম্পোনেন্ট লাগে, একটা হলো কমিউটেটর আর একটা হলো ব্রাশ। বুঝতে পারছেন? তো কমিউটেটর ব্রাশের কাজ ডিটেইলস বোঝাচ্ছি না আপনাদের। আর তো এটা রেখে তাহলে কিভাবে কনভার্ট করব? এসি থেকে ডিসি থেকে কিভাবে কনভার্ট হয়? কয়টা জিনিসের মাধ্যমে? দুটো জিনিস লাগে, কমিউটেটর আর একটা হলো ব্রাশ। ঠিক আছে, এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য আমাদের দুটো কম্পোনেন্ট লাগে। তাহলে এখন বলেন যে আমরা একটা ডিসি জেনারেটরে টোটাল কয়টা জিনিস থাকে? একটা ডিসি জেনারেটর মধ্যে আগে দুটো জিনিস বললাম না, কি বলছি বলেন তো? ফিল্ড লাগবে, আর্মেচার, আর কি লাগবে? কমিউটেটর লাগবে, ব্রাশ। দেখেন চারটা জিনিস লাগবে। কি লাগবে? কনস্ট্রাকশন যদি আসে আপনাদের যে একটা ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন কি, তাহলে কি হবে? ফিল্ড, আর্মেচার, কমিউটেটর, ব্রাশ। ফিল্ডের কাজ কি? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। আর আর্মেচারের কাজ কি? রোটেট করা। আর কমিউটেটর ব্রাশের কাজ কি? কি করে কমিউটেটর ব্রাশ দিয়ে? এসি কারেন্টকে ডিসি কারেন্ট স্যার এটা কি মানে সার্কিট জাতীয় কিছু বুঝাইছে? এটা আসলে যদি আপনি দেখতে পারেন এরকম হয়, ব্যাপারটা আসলে ধরেন এরকম রিং এর মতো থাকে। আচ্ছা আমি আপনাকে বুঝাবো। স্যার ভিতরে যে পয়েন্ট থাকে এটা সার্কিট বুঝাইছে না ওটা শুধু কয়েল না, ব্যাপারটা আসলে আমি একটু অপারেশন যদি বুঝে যাবে। ধরেন আপনার কাছে একটা কয়েল আছে, বুঝতে পারছেন? এরকম একটা কয়েল আছে। এখন এসি কারেন্ট মানে কি? কারেন্ট একবার এই দিকে যাবে, আবার কি অপোজিট দিকে যাবে। মানে ধরুন একটা ওয়্যার আছে আপনার কাছে, এসি কারেন্ট হলো কারেন্ট একবার এই দিকে যাবে, কারেন্ট একবার এই দিকে যাবে, তাই তো? তাহলে ধরেন আপনি বললাম কারেন্ট একবার এই দিকে যাচ্ছে এই কয়েলের মধ্যে দিয়ে, মানে হলো কি বলে এই দিক থেকে ঘুরে এই দিকে যাচ্ছে। আবার উল্টা দিকে উল্টোটা হতে পারে যে কারেন্ট এই দিকে যাচ্ছে, স্যার এটা না, ধরেন এই দিকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে, তাই তো? দুটো দিকে হতে পারে। একটা হলো এই দিক থেকে ঘুরে এই দিকে যাচ্ছে, আর হতে পারে এই দিক থেকে ঘুরে এই দিকে আসছে। তাহলে এখন যেটা থাকে আমার কাছে দুটো কমিউটেটর, এরকম একটা কমিউটেটর রিং থাকে, বুঝতে পারছেন? আর এটার সাথে লাগানো থাকে একটা ব্রাশ। তো ব্রাশটা কি থাকে? ব্রাশটা ঘুরে না, ঘুরে কোনটা আসলে এই কমিউটেটরটা, তাই তো? ধরে যখন কারেন্ট এই দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে এই কমিউটেটরটা ঘুরে এই দুইটা কয়েলের কি এইরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? ওরকম ছিল, এরকম ছিল, এটা ঘুরে কি হবে? এটার সাথে কারেন্ট হয়ে যাবে। তাহলে দেখেন তো কারেন্ট আমি যদি লোডে লাগাই, কারেন্টটা লোডে লাগাই, মানে এটা আমার লোড আছে, মানে বুঝতে পারছেন? একটা ফ্যান আছে জ্বললাম, তাহলে কারেন্টটা কোন দিকে যাচ্ছে বলুন তো? ব্রাশের থ্রুতে ফ্যানের দিকে যাচ্ছে,
বলছি এসি কারেন্ট, যেহেতু আবার তার দিক চেঞ্জ করে ফেলবে, তাহলে দিক যদি চেঞ্জ করে তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে এই দিকে যদি হয় তখন তো আবার কি কমিউটেটর কানেক্টেড আছে, কমিউটেটর দিয়ে পাস করে ব্রাশ হয়ে কোন দিকে যাবে? লোডের দিকে যাবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন কারেন্ট যেই দিকে যাক, এই পাশে কারেন্ট যেই দিকে যাক, লোডে কারেন্ট সবসময় কি পাচ্ছে? একই দিকে কারেন্ট পাচ্ছে, তাই তো? তাহলে লোডে সবসময় কি কারেন্ট পাচ্ছে? ডিসি কারেন্ট পাচ্ছে। কারণ লোডের কারেন্টটা কিন্তু দিক পরিবর্তন করতে পারছে। এই কয়েলের কারেন্টটা দিক পরিবর্তন করতেছে, কিন্তু লোডে যে কারেন্টটা যাচ্ছে সেটা দিক পরিবর্তন করতে পারছে। বুঝতে পারছেন? যে কমিউটেটর ব্রাশ করে আসলে এসি থেকে ডিসি কারেন্ট পরিবর্তন করবে। বুঝতে পারছেন? তো আবার শর্ট যদি বলি যে আমাদের ডিসি জেনারেটরের কয়টা পার্ট থাকবে? চারটা। যদি বলি চারটা কম্পোনেন্ট থাকবে, একটা হলো ফিল্ড সার্কিট, আর্মেচার, তারপর কি কমিউটেটর আর ব্রাশ। ঠিক আছে? তো লাগাই দিতে হবে। আচ্ছা, এখন দেখি টাইপস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর কয় ধরনের হয়ে থাকে? টাইপস অফ ডিসি জেনারেটর। একটা হতে পারে সেলফ এক্সাইটেড, আরেকটা হলো সেপারেটলি এক্সাইটেড। কি কি হতে পারে বলো? সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর, আরেকটা হলো সেপারেটলি এক্সাইটেড। সেলফ মানে কি? নিজে নিজে যেটা হয়। সেপারেটলি মানে কি? আলাদা আলাদা, তাই তো? আমরা একটু দেখলাম একটা কি থাকে বলতো? একটা ফিল্ড সার্কিট থাকবে, আরেকটা কি বলতো? আর্মেচার, তাই না? দুইটা পার্ট দেখলাম না? একটা ফিল্ড আর্মেচার, তাই তো? এখন এই যে ফিল্ড উৎপন্ন করবে, তো এটা তো কারেন্ট দেওয়া লাগবে, তাই না? এই কয়েলের মধ্যে কারেন্ট দিলে একটা ফিল্ড জেনারেট করবে, তাই তো? এখন কারেন্টটা কোথা থেকে দিচ্ছি? এটার উপর বেস করে বলবো সেলফ এক্সাইটেড নাকি সেপারেটলি এক্সাইটেড। তো ওকে যদি আমরা বাইরে থেকে কোনো সাপ্লাই দিই, ওকে আলাদাভাবে কোনো একটা থেকে সাপ্লাই দিচ্ছি ফিল্ডে, তাহলে সেটাকে বলবো কি? সেপারেটলি এক্সাইটেড। মানে ওকে আলাদাভাবে এক্সাইট করতেছি। বুঝতে পারছি? আমাদের তো একটা ফিল্ড সার্কিট ছিল আর একটা আর্মেচার সার্কিট ছিল। এখন ফিল্ড সার্কিটে যদি আমরা বাইরে থেকে কোনো সাপ্লাই দিই, সেটা কি বলবো? সেপারেটলি এক্সাইটেড। মানে ওকে আলাদাভাবে কোনো একটা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে, তাই না? এখন আবার একটা প্রশ্ন হলো, ওকে আলাদাভাবে দেওয়ার কি প্রয়োজন? দেওয়ার তো দরকার নেই। এরকমও তো হতে পারে, যেহেতু এখানে জেনারেটর, ওর নিচেও তো কারেন্ট জেনারেট করতেছে, তো এই কারেন্টটা যদি এখানে দিয়ে দিই, এখান থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে, সেই কারেন্টটা ওকে দিয়ে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? সেল নিজে নিজেই পাচ্ছে। বুঝতে পারছি? তাহলে ফিল্ড সার্কিটটাকে যদি বাইরে থেকে সাপ্লাই দেই, সেটা কি বলবো? সেপারেটলি এক্সাইটেড। আর ওই জেনারেটরটা যেই কারেন্ট উৎপন্ন করছে সেটাই যদি আমরা কিছু দেই ফিল্ডে দিই, তাহলে সেলফ, কারণ নিজে থেকে কারেন্ট জেনারেট করতেছে সেই কারেন্টটাই পাচ্ছে। তাহলে যদি চিত্র এরকম হবে, চিত্রগুলো সার্কিট ডায়াগ্রামগুলো তুলে সেপারেটলি যদি করি তাহলে এরকম। এটা কি? সেপারেটলি এক্সাইটেড, তাই তো? আরেকটা কি? সেলফ। আর একটা ফিল্ড আছে, একটা আর্মেচার আছে, মানে দুইটা প্যারালাল, তাই তো? এটা হলো লোড, আর এখানে হচ্ছে লোড লাগাই। বুঝতে পারছি? এটা কি? সেপারেটলি এক্সাইটেড। আর এটা কি? সেলফ এক্সাইটেড। মানে কি? কারণ এই যে আর্মেচার যে ভোল্টেজ জেনারেট করতেছে, সেই ভোল্টেজ কি পাচ্ছে? ফিল্ড পাচ্ছে। বুঝতে পারছি? মানে আর্মেচারটা যেটা জেনারেট করতেছে কারেন্ট, মানে কারেন্ট বা ভোল্টেজ যেটাই বলি, কারেন্ট পুরো যাবে না, ভোল্টেজ জেনারেট করতেছে সেটা কি পাচ্ছে? ফিল্ডটা পাচ্ছে। আর এখানে কি হচ্ছে? বলতো ফিল্ডটাকে আলাদাভাবে দেওয়া লাগতেছে, তাই তো?
এটা কঠিন কোনো কিছু মানে বুঝতেছেন এরকম কিছু সহজ না বুঝবো তাহলে আমরা কি কি বললাম ডিজেনারেটর টাইপ সেলফ এক্সাইটেড আর কি সেপারেট এক্সাইটেড তাই তো আমরা আরেকটা ঘটনা করতে পারি মানে অন্যভাবে আমরা এটাকে করতে পারি ক্লাসিফাই করতে পারি সেটা হলো সিরিজ সিরিজ হতে পারে ডিজেনারেটর আর হতে পারে শান্ট ঠিক আছে এটা কি বললাম সিরিজ আর একটা শান্ট শান্টের আরেকটা নাম বলতে প্যারালাল শান্ট বা প্যারালাল ঠিক আছে আমরা সিরিজ প্যারালাল করছি না আগে আগে সেটা ক্লাস করলাম সিরিজ কি প্যারালাল কি সিরিজ কি বলছিলাম যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার পরপর লাগানো থাকে তাই তো তাহলে বলেন তো কি বলেন আপনার কাছে যদি এরকম থাকে একটা ফিল্ড থাকে এরপরে কি হবে বলেন তো ধরুন আপনার কাছে একটা ফিল্ড আছে আপনার কাছে আর্মেচার আছে এটা কি হবে বলেন তো পরপর লাগানো থাকে ফিল্ডও আছে আর্মেচার আছে নাকি একটা ব্যাটারি লাগানো থাকে এটা কি তাহলে তাই না তাহলে এটা কি আমাদের বলে এখানে কি একটা ভোল্টেজ জেনারেট হবে সেটা বা এখানে একটা লোড থাকতে পারে বুঝতে পারছি এটা কি আসলে তাহলে সিরিজ আর যদি প্যারালাল প্যারালাল ইউনিটটা কি দেখছি আমরা সারিদের মধ্যে হবে আমি সেলফ সারি করতেছি হ্যাঁ ওই যে সেলফ মিশন মতো হবে না বুঝতে পারছি এটা তো প্যারালাল তাই না তাহলে এটা হলো সিরিজ জেনারেটর আর একটা কি প্যারালাল সিরিজ প্যারালাল কি হবে বলছি যে আমাদের ফিল্ডের সাথে আর্মেচার সিরিজ আছে আর এখানে ফিল্ডের সাথে আর্মেচারটা প্যারালাল আছে তাই তো আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করুন তো এখানে যে ফিল্ড যে কারেন্টটা সেই কারেন্টটা কি যে আর্মেচারের মধ্যে পাস করতেছে মানে যে কারেন্টটা ফিল্ড দিয়ে যাচ্ছে সেই কারেন্টটা কিসে দিয়ে যাচ্ছে আর্মেচার যাচ্ছে সেই কারেন্টটা আমরা কি দিয়ে যাচ্ছে লোড দিয়ে তাহলে বলতে পারি না এখানে ফিল্ড কারেন্ট আর্মেচার কারেন্ট আর কি লোড কারেন্ট একই তাই কিন্তু এইখানে বলুন তো এখানে যে আমরা আর্মেচার যদি কারেন্ট জেনারেট করতেছি সেটা কবে ভাগ হয়ে গেছে বলুন তো একটা কারেন্ট এই দিকে যাচ্ছে আর একটা কারেন্ট কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে কারেন্ট দুই দিকে যাচ্ছে যে আর্মেচার কারেন্টটা ছিল সেটা দুই দিকে ভাগ হয়ে গেছে একটা ফিল্ডের দিকে যাচ্ছে আর একটা কিসের ঘড়ির দিকে যাচ্ছে এখন বলতে পারি না যে আর্মেচার কারেন্টটা আসলে কি ছিল বলুন তো দুইটা কারেন্টের সমষ্টি সমান ফিল্ড কারেন্ট আর লোড কারেন্টের সমান বুঝতে পারছি বলেন বুঝতে পারছি কিনা কনফিউশন আছে কারো এটা তো বুঝতে পারছেন যে কারেন্টটা ফিল্ড দিয়ে যাচ্ছে সেই কারেন্টটাই আর্মেচার দিয়ে যাচ্ছে সেই কারেন্টটাই কোন দিক দিয়ে যাচ্ছে লোড দিয়ে যাচ্ছে তো এইখানে কি হচ্ছে বলতো আর্মেচার যে কারেন্ট হচ্ছে দুই ভাগে ভাগ হয়েছে একটা হলো লোড ফিল্ডে দিয়ে যাচ্ছে এখন যদি আপনাদের পরীক্ষায় বলা হয় বললাম এটা সিরিজ জেনারেটর ঠিক আছে সিরিজ জেনারেটর তার ফিল্ড কারেন্ট দেওয়া আছে ফিল্ড কারেন্ট দেওয়া আছে এখন আমি জিজ্ঞেস করলাম আপনার আর্মেচার কারেন্ট কত লোড কারেন্ট কত কি হবে ধরে আমি যদি বললাম এখানে ফিল্ড কারেন্ট হলো 5 অ্যাম্পিয়ার লোড কারেন্ট কত আর্মেচার কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার হবে তো পরীক্ষা তাদের তো সহজ সহজ কিছু থাকে আমরা তারপর পারবো না একটা অ্যান্সার কেন স্যার হ্যাঁ ওই গ্রাম পারবেন না কিছু না পরীক্ষা পারবো না পড়তে হবে কিছু পড়তে হবে মনোযোগ দিয়ে আচ্ছা তো এখন যদি এখানে যদি বলি ধরো আর্মেচার কারেন্ট দেওয়া আছে আপনার 10 অ্যাম্পিয়ার
আর লোড কারেন্ট দেওয়া আছে ধরেন আপনার 7 এম্পিয়ার, তাহলে আমি জিজ্ঞেস করলাম ফিল্ড কারেন্ট কত? দুইটা যোগ করলে যোগ করলে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। আর্মেচার কারেন্ট আছে 10 এম্পিয়ার আর ফিল্ড 7 এম্পিয়ার, তাহলে কত হবে বলতো? এটা হলো 10 দেওয়া আছে, এটা দেওয়া আছে কত? এটা জানতে চাওয়া হয়েছে, আর এটা কত? হ্যাঁ 7 এম্পিয়ার, তাহলে আইএফ কত আসবে বলতো? 10 মানে 7 3 এম্পিয়ার। কোথাও কোথাও 10 এম্পিয়ার 10 এম্পিয়ার কারেন্টের মধ্যে 7 এম্পিয়ার গেছে হলো এই মাইনাস লোড দিয়ে, আর 3 এম্পিয়ার গেছে কোন দিক দিয়ে? ফিল্ড দিয়ে। ঠিক আছে, এই সব ছোট ছোট ক্ষেত্রে পারবো না, কিন্তু তার আগে তো জানা লাগবে যে আসলে এই সিরিজের জন্য কোনটা এই আপডেট হলো জানা লাগবে, একটু তো জানা লাগবে ছোট ছোট জিনিস, বুঝতে পারছিস? কোনটা নেন সিরিজ আর প্যারালাল। ও আচ্ছা, সিরিজ বুঝেন নাই? হ্যাঁ এই দুইটা আবার এক লাইনে বলেন নাকি আবার? ও আচ্ছা, বললাম দেখেন, এটা তো দেখতে পাচ্ছেন যে এখানে ফিল্ড আর্মেচার এবং লোড পরপর সিরিজে আছে, একটা পর একটা কানেক্টর আছে। জি এইটা হলো সিরিজ কানেকশন। আর এখানে প্যারালাল মানে কি দেখেন তো, তিনটা প্যারালাল অবস্থায় আছে, মানে তিনটা একই ভোল্টেজ পাচ্ছে। আর এখানে দেখেন তো যে কারেন্টটা ফিল্ড দিয়ে যাবে সেই কারেন্টটা কি দিয়ে যাবে? আর্মেচার কারেন্ট যাবে, সেই কারেন্টটা আবার কি দিয়ে যাবে? লোড দিয়ে যাবে। তার মানে কি বলা যায় না যে ফিল্ড কারেন্ট যেটা আর্মেচার কারেন্ট হলো সেইটা, লোড কারেন্ট হলো মানুষ সেইটা, তাই তো? কিন্তু এই দিকে কি হচ্ছে বলতো? আর্মেচার যে কারেন্টটা হচ্ছে সেটা কি হচ্ছে? দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো ফিল্ডে যাচ্ছে কিছু অংশ আর লোডে যাচ্ছে কিছু অংশ। তাহলে বলতে পারি এটা যে আর্মেচার কারেন্ট সমান কি? ফিল্ড কারেন্ট প্লাস লোড কারেন্ট। এটা বুঝতে পারছেন? দুইটা কারেন্ট মিলে কি হবে? আর্মেচার কারেন্ট হবে। এই ব্রাঞ্চে কারেন্ট আর এই ব্রাঞ্চে কারেন্ট মিলে কোনটা হবে? মাস্টার ব্রাঞ্চে কারেন্ট। তাহলে এখন যদি পরীক্ষায় আসে বললাম আমরা আর্মেচার কারেন্ট 10 এম্পিয়ার দেওয়া আছে, একটু আসতে 10 এম্পিয়ার আর্মেচার কারেন্ট 10 এম্পিয়ার দেওয়া আছে, আর আপনার লোড কারেন্ট দেওয়া আছে 7 এম্পিয়ার, তাহলে ফিল্ড কারেন্ট কত? বুঝতে পারছেন? এই আর্মেচার কারেন্ট দেওয়া আছে 10 এম্পিয়ার, ফিল্ড লোড কারেন্ট দেওয়া আছে 7 এম্পিয়ার, তাহলে ফিল্ড কারেন্ট কত? হ্যাঁ 10 এম্পিয়ার মধ্যে 7 এম্পিয়ার গেছে এই দিক দিয়ে, তাহলে বাকি থাকে কত? এই দিক দিয়ে, তাহলে এই দিক দিয়ে গেছে। না পরীক্ষা চিত্র থাকবে কেন? পরীক্ষা আপনার বলা হবে যে একটা শান্ট জেনারেটর, আপনি জানতে হবে এটা শান্ট বা প্যারালাল জেনারেটর, বুঝতে পারছেন? এটা তো এক লাইনের অ্যান্সার, আপনি তো ধরতে পারতে হবে যে কোনটা শান্ট জেনারেটর কোনটা সিরিজ জেনারেটর। শোনা তো সিরিজ মানে বুঝে যাচ্ছে কি একটা পর একটা কানেক্ট থাকবে, আর শান্ট মানে কি? প্যারালাল মানে কি? এটার সাথে এরকম ভাবে আপনি সিরিজ প্যারালাল পড়াইছেন, প্যারালাল থাকবে। আচ্ছা, আরেক ধরনের জেনারেটর আছে, সেটা হলো কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড মানে কি? ঠিক আছে, বুঝতে পারছি যৌগিক, কিন্তু এখানে কম্পাউন্ড বলতে বোঝাচ্ছে ওখানে সিরিজও থাকবে প্যারালাল থাকবে, কিছুই না। এই জেনারেটরটা কি বলতো? কি ছিল বলতো? প্যারালাল ছিল না? এখানে একটা সিরিজ লাগাই দেন সাথে করে, আর একটা ফিল্ড লাগাই দেন, আর একটা যদি ফিল্ড লাগাই দেন তাহলে কি হয়ে যাবে বলতো? এইটার সাথে প্যারালাল আর একটা কি আছে? সিরিজ আছে, তাহলে এটা কি বলতে পারি? এটাকে আমরা এটাকে কম্পাউন্ড জেনারেটর। আগে সবাই কম্পাউন্ড চিত্র আঁকে, ঠিক আছে? এটা বুঝতে পারলাম। তাহলে কম্পাউন্ড জেনারেটর চিত্র কি? দেখি কম্পাউন্ড জেনারেটর, তাই তো? কম্পাউন্ড জেনারেটর চিত্রটা কি বললাম? ফিল্ড আছে, ফিল্ডের সাথে কি আর্মেচার আছে প্যারালালে, আর আরেকটা ফিল্ড আছে কিসে? সিরিজে, তাই তো? তাহলে এই দুটো প্যারালাল, এইটার সাথে এটা কি অবস্থায় আছে? প্যারালাল। আর এইটার সাথে কি অবস্থায় আছে? সিরিজ। তাহলে এটা কি বলতেছি? কম্পাউন্ড। বুঝলা না? তিনটে অ্যাক্সেল সিরিজ প্যারালাল কম্পাউন্ড অ্যাক্সেল, পরীক্ষায় কিছু চিত্র আসতে পারে যে সিরিজ জেনারেটর ডায়াগ্রামকে প্যারালাল ডায়াগ্রামে আঁকতে বলা যেতে পারে, বা কম্পাউন্ড জেনারেটর সার্কিট ডায়াগ্রাম। সোজা কিন্তু একবার চোখ ধরে এটা করা উচিত, একবার চোখে পড়ে দেখে দিন করা
ক্লাস কেটেছিল ক্লাস হ্যাঁ জোরে বলেন শুনি না তো কি বলেন বুঝতে পারছি আচ্ছা তাহলে ডিসি জেনারেটর এসি ডিসি জেনারেটর হলো আমরা এই মধ্যে শেষ করব এরপর আমরা করব ডিসি মোটর ডিসি জেনারেটরে কি কি পড়া লাগবে আপনি বলুন তো আমি দেখো ক্লাসে সাজেশন দিয়ে দিই প্রত্যেক ক্লাসে পরীক্ষা হলে কি কি পড়া লাগবে সেটা বলে দিই কি কি পড়া লাগবে বলেন ফিল প্রথম পড়াই লাগবে হলো কনস্ট্রাকশন ডিসি জেনারেটরে কি কি পার্ট থাকে কি থাকে বলেন ফিল আর্মেচার কমিউটেটর ব্রাশ তাই না তারপর কি জানা লাগবে মানে কিভাবে কাজ করে বলেন তো একটা ফিল থাকে ফিলের মধ্যে আর্মেচার থাকে আর আর্মেচার রোটেট করলে কি উৎপন্ন হয় ভোল্টেজ উৎপন্ন হয় সেই ভোল্টেজটা সেটা বাদ দিয়ে সেই ভোল্টেজ থেকে কারেন্ট যেটা পাই সেটা কি এসি না ডিসি এসি কারেন্ট সেটাই কনভার্ট করতে কি দিয়ে কমিউটেটর ব্রাশ দিয়ে ডিসি কনভার্ট করতে হয় কমিউটেটর এন্ড ব্রাশ কমিউটেটর এন্ড ব্রাশ আমি সাইডে সব দিয়ে দিব সমস্যা নেই এবং ডিসি জেনারেটর কি হয় আপনার একটা ফিল্ড থাকে একটা আর্মেচার থাকে তো আর্মেচারটা যখন ফিল্ডের মধ্যে রোটেট করে তখন একটা ভোল্টেজ উৎপন্ন হয় সোজা কথা ফিল্ড থাকবে আর্মেচার থাকবে আর্মেচার ঘুরবে তাহলে একটা ভোল্টেজ উৎপন্ন করবে এই ভোল্টেজ থেকে যে কারেন্টটা পাবো সেটা পাবো এসি কারেন্ট তো এসি কারেন্টটাকে আমরা কমিউটেটর ব্রাশ দিয়ে কি করব ডিসি পাঠাবো ঠিক আছে এ সোজা হিসাব এরপরে কি বললাম বিভিন্ন ধরনের ডিসি জেনারেটর বললাম কি বললাম সেপারেট এক্সাইটেড তারপর কি বললাম সিরিজ শান্ট আর কি প্যারালাল ঠিক আছে আর লাস্ট হলো কম্পাউন্ড তো এখান থেকে পড়তে হবে আপনার কনস্ট্রাকশন প্রিন্সিপাল মানে কিভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপাল ঠিক আছে তারপর পড়তে হবে টাইপস আর পড়তে হবে হলো ম্যাথমেটিক্যাল ছোট ছোট ম্যাথ বললাম তো আপনারা আর যাই করেন সাইডে যে ম্যাথ দিয়ে দিব সাইডে ম্যাথগুলো করে যাবেন লিস্ট হাতে নিজে নিজে একবার করে যাবেন তাহলে পরীক্ষা পারবেন বুঝতে পারছেন আপনারা মনে করেন না বুঝতে পারছি আর কি কি পড়া লাগবে কনস্ট্রাকশন পড়া লাগবে কিভাবে কাজ করে সেটা পড়া লাগবে কি কি টাইপস আছে সেটা পড়া লাগবে আর কি পড়তে হবে ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়া লাগবে মানে যে ছোটখাটো ম্যাথ থাকবে সেটা পড়া লাগবে বুঝতে পারছি আচ্ছা তাহলে বুঝলাম এখন আমরা কি করব বলুন তো এখন আমরা করব হলো ডিসি মোটর কি করব ডিসি মোটর মোটরের কাজ কি মোটর কি করে মানে মোটর নেয় কি আমাদের ছিল আমাদের ইলেকট্রিক্যাল কারেন্ট ইলেকট্রিক এনার্জি আর দেয় কি আমাদের এটা ঘুরে মানে একটা কিছু ঘুরে তো এটা মোটরের সেটা কি আমরা কি পাই মেকানিক্যাল এনার্জি আমাদের মোটর কি করে আমাদের নেয় হলো ইলেকট্রিক্যাল এনার্জি দেয় কি আমাদের মেকানিক্যাল এনার্জি তাই তো মোটরের কি কি পার্ট থাকে বলতে পারেন মোটরের কি থাকে মোটরের সেম ধরনের জিনিস থাকে এটা ফিল্ড লাগবে এটা আর্মেচার লাগবে কি কি লাগবে বলতো ফিল্ড আর আর্মেচার তাই তো আগের মধ্যে ফিল্ড লাগবে আর্মেচার লাগবে এখন যেটা হবে দেখেন একটা জিনিস দেখেন আগে জেনারেটর থেকে আমরা কারেন্ট পাইতাম আর মোটর কি করা লাগে আমাদের কারেন্ট দেওয়া লাগে জেনারেটর থেকে তো আমরা কারেন্ট দিই আর মোটর কি করা লাগে ওটা দেওয়া লাগে তাহলে আমার একটা ফিল্ড থাকবে তাই তো একটা ফিল্ড লাগবে আর কি লাগবে আর্মেচার তাই তো মনে রাখবেন আমাদের এবার কারেন্ট দেওয়া লাগবে ফিল্ডও কারেন্ট দেওয়া লাগবে আর্মেচারও কারেন্ট দেওয়া লাগবে দুইটাতেই কারেন্ট দেওয়া লাগবে বুঝতে পারছেন কোথায় কারেন্ট দেওয়া লাগবে এবার ফিল্ডও কারেন্ট দিব
আর্মেচার কারেন্ট দেবে। তার মানে দেখেন আমাদের ফিল্ড একটা, যেহেতু আমরা ফিল্ড সার্কিটে কারেন্ট দিচ্ছি, একটা ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই তো? এবং তার মধ্যে আর্মেচার আছে, আর্মেচারের মধ্যে কয়েল আছে, আর্মেচার কারেন্ট না হলে কয়েলগুলোর মধ্যে কারেন্ট যাচ্ছে, তার মানে তাই তো। তারপর একটা ফিল্ড আছে এবং ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, মানে কন্ডাক্টর আছে যেটা কিনা কারেন্ট ফ্লো করতেছে যার মধ্যে দিয়ে। তাহলে তখন কি করবে? তখন আর্মেচারটা ঘোরা শুরু করবে। সোজা হিসাব আমরা সাপ্লাই দিচ্ছি কোথায়? ফিল্ডে। তাহলে সে কি করে করছে? এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, তাই তো? আমার কাছে আর্মেচারও আছে, আমরা আর্মেচারও সাপ্লাই দিচ্ছি, বুঝতে পারছি? তাহলে আর্মেচারের মধ্যে কি কারেন্ট ফ্লো হচ্ছে? আমার কাছে একটা ফিল্ড আছে এবং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে বা আর্মেচার আছে, তখন কি হবে বলুন তো? করবে ঘোরা শুরু করবে। সোজা হিসাব, ফিল্ডও কারেন্ট দিবে, আর্মেচার কারেন্ট দিবে, ঘোরা শুরু করবে। স্যার ওখানে যদি একটা কারেন্ট তাহলে ঘুরবে না, বুঝলেন? শুধু ফিল্ডে কারেন্ট দিলে ঘুরবে না, না, যদি ফিল্ডে কারেন্ট দিচ্ছেন কিন্তু আর্মেচার কারেন্ট নাই, তাহলে তাহলে ঘুরবে না। বুঝতে পারছেন? শুধুমাত্র ফিল্ডে কারেন্ট, ফিল্ডের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে কিন্তু আর্মেচার কোনো কারেন্ট নাই, তাহলে ঘুরবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছি? তাহলে এইটাও আবার দুই ধরনের হতে পারে, সেলফ এক্সাইটেড, সেপারেটলি এক্সাইটেড। তাহলে এটা যে চিত্রটা দেখলাম, এটা কি ধরনের চিত্র বলুন তো? সেলফ না সেপারেট? এটা সেপারেটলি এক্সাইটেড। কারণ কি বলুন তো? আর্মেচারটাকে আমরা আলাদা সার্কিট থেকে সাপ্লাই দিচ্ছি, আবার ফিল্ডটাকেও আলাদা সার্কিট দিচ্ছি। এটা কি? এটা হলো সেপারেটলি এক্সাইটেড, তাই তো? বুঝতে পারছি? আর সেলফ হলে কি হতো বলুন তো? দুইটা এক জায়গায় সাপ্লাই দিতাম, বুঝতে পারছি? এটা শুধু সেপারেটলি এক্সাইটেড, কারণ দুইটাকে আলাদা আলাদা এক্সাইট করতেছি, আলাদা আলাদা কারেন্ট দিচ্ছি। তো এইখানে কি হচ্ছে বলুন তো? একটা সোর্স থেকে কারেন্ট দিচ্ছি, তো এটা কি হবে? আগে জিনিস খেয়াল করেন, আগে তো আমাদের আর্মেচারটা বা কারেন্ট দিত, ও কারেন্ট জেনারেট করতো, ও কারেন্ট দিত, কিন্তু এখন কারেন্ট দেয় কে? এখন আর্মেচার কারেন্ট দেয় না কে? কারেন্ট রেখে দিচ্ছে। এই কারেন্ট দিয়ে হলো এই যে ব্যাটারিটা, তাহলে কারেন্ট যাচ্ছে কোন দিকে বলুন তো? এখান থেকে কারেন্ট যাচ্ছে, ব্যাটারি কারেন্ট দিচ্ছে, প্রকাশে যাচ্ছে কারেন্ট কোন দিকে যাচ্ছে বলুন তো? ফিল্ডে যাচ্ছে, আর্মেচারে যাচ্ছে। একটা কারেন্ট ফিল্ডে যাচ্ছে, আর্মেচারে যাচ্ছে। তার মানে এই পয়েন্টে যে কারেন্ট আসছিল দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা ফিল্ডে গেছে, একটা আর্মেচারে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি বলুন তো? আচ্ছা, এটা পরে আসবে। তাহলে এটা কি সেপারেট এক্সাইটেড, সেলফ এক্সাইটেড? তো এটা কি আবার দেখা যাচ্ছে, এটা কি আবার প্যারালাল কানেকশন হতো না? তা এটাকে আমরা কি বলতে পারি? শান্ট, শান্ট মোটর। এটা কিন্তু দেখলাম শান্ট মোটর বলতে পারি। আর একটা সিরিজ মোটর হলে কি হয় বলুন তো? এরকম হবে, আগের মতো কানেকশন, বুঝতে পারছি? আচ্ছা, এটা তোলেন, বুঝছেন? আগের মধ্যে চিত্র সব আগের মধ্যে, বুঝলাম? তাহলে সিরিজ মোটর যাচ্ছে, এরকম একদম এটা ফিল্ড থাকবে, এটা আর্মেচার থাকবে, এটা কি হবে বলুন তো? সিরিজ কানেকশন থাকবে, সাপ্লাই দিবে কে? এই ব্যাটারি সোর্সটা। আর্মেচারও কারেন্ট দিবে বলুন তো? এই কারেন্ট যদি আই হয়, আর্মেচার কারেন্ট যদি আই এ হয়, আর ফিল্ড কারেন্ট যদি আই এফ হয়, তিনটা কারেন্ট কি সমান না? ব্যাটারি থেকে যে কারেন্ট আই আসতেছে, সেই কারেন্ট আর্মেচার দিয়ে ফ্লো করতেছে, ফিল্ড দিয়ে ফ্লো করতেছে। তার মানে কি? এখানে বলতে পারি কি? আই এ আই এফ, তাই না? এটা কি সিরিজ মোটর। আর যদি শান্ট মোটর বলতে তাহলে তখন কি বলুন তো? সেলফ সার্কিট দিতে হবে স্যার হ্যাঁ, সেপারেট যেটা সেটা, এইটা এটা শান্ট মোটর না, তাই তো? এখন এর কারেন্ট দিচ্ছে কি? এইটা ব্যাটারি কারেন্ট দিচ্ছে, দোলন বা একটা সোর্স কারেন্ট দিচ্ছে, সেটা কারেন্ট একটা কারেন্ট যাচ্ছে কোন দিকে? আর্মেচারের দিকে,
আর এখানে যাচ্ছে কোন দিকে ফিল্ডে যাচ্ছে তাহলে এখান থেকে বলতে পারি না আই সমান কি আই আর্মেচার প্লাস আই আর বুঝলাম হ্যাঁ সেম ভাবে কম্পাউন্ড যদি বলি কম্পাউন্ড মোটর তখন কি হবে এই যে এখানে শুধু একটা ফুলে করতে হবে আরটা লাগাই দিতে হবে ফিল্ডে লাগাই দিতে হবে তাই তো সার্কিটগুলো সব সেম কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেন নাই আমি শিওর ঠিক আছে কি লক্ষ্য করেন আমি বলি খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা এটা কি আছে বলতো এটা আছে হলো ডিসি জেনারেটর এটা কি আছে বলতো ডিসি মোটর তাই না এটা ডিসি শান্ট জেনারেটর আছে আর এটা ডিসি শান্ট মোটর আছে তাই তো এখন আমাকে বলতো এই ইকুয়েশন দিছিল এখানে কারেন্ট জেনারেট করতেছিল কে কারেন্ট দিচ্ছিল কে আর্মেচার কারেন্ট দুই ভাবে হয়েছিল হ্যাঁ তাহলে এখানে কি ছিল বলতো বুঝতে পারছি আর্মেচার কারেন্ট দুই ভাবে হয়েছিল ফিল্ডে গেছিল আর লোডে গেছিল তাই তো কিন্তু এখানে দেখেন তো এখানে সব কারেন্ট দিচ্ছে কে এখানে কারেন্ট এখানে আর্মেচার কারেন্ট দিচ্ছে আমাকে না কারেন্ট দিচ্ছে সে আমরা বাইরে থেকে আই দিচ্ছি এই কারেন্টটা দিবে ভালো একটা কারেন্ট আর্মেচারে যাবে একটা ফিল্ডে যাবে দেখেন দুইটা চেহারা কিন্তু এক কিন্তু সূত্রে কিন্তু পার্থক্য আছে বুঝতে পারছেন ইকুয়েশন কিভাবে ভিন্ন আসে কি বুঝতে পারছেন কারণ এখানে আমাকে আর্মেচারের কারেন্ট দিচ্ছে কারণ এটা জেনারেটর আর্মেচারটা কারেন্ট জেনারেট করবে ওই কারেন্টটা একটা কারেন্ট কোথায় যাবে ফিল্ডে যাবে আর একটা কারেন্ট কোথায় যাবে লোডে যাবে তা আর্মেচার কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে ফিল্ড কারেন্ট লোড কারেন্ট কিন্তু এইখানে কি হয়েছে এখানে তো আর্মেচার কারেন্ট দিচ্ছে না কারেন্ট দিচ্ছে কি বাইরে থেকে একটা ব্যাটারি বা বাইরে থেকে একটা ফোর্স এই কারেন্ট কিভাবে ভাগ হবে দুই ভাগে একটা যাবে ফিল্ডে আর একটা আর্মেচার তো আপনি যদি বলা হয় যে ধরেন আপনারা আমাদের কাছে যে একটা মেশিন আছে মেশিনের আর্মেচার কারেন্ট দেওয়া আছে আর এই যে আরেকটা লোড কারেন্ট দেওয়া আছে যেটা দেওয়া আছে বললাম কি কি দেওয়া আছে বলতো আর্মেচার কারেন্ট লোড কারেন্ট বা আরেকটা ধরনের এরকম একটা কারেন্ট দেওয়া আছে তো এখন যদি বলা হয় এই মেশিনটা যদি মোটর হিসেবে কাজ করে তখন ফিল্ড কারেন্টের মান কত আর জেনারেটর হিসেবে কাজ করে তখন ফিল্ড কারেন্টের মান কত ওটার কথা বুঝতে পারছেন ধরেন আমার কাছে একটা মেশিন আছে তো মেশিনটার মধ্যে কি আছে আর্মেচারও আছে ফিল্ডও আছে তো এইটাকে আমরা চাইলে জেনারেটর হিসেবে কাজ করে দিতে পারি চাইলে আমরা মোটর হিসেবে কাজ করে দিতে পারি তাই তো এখন আমি বলে দিলাম যে ধরেন আর্মেচার কারেন্ট দেওয়া আছে হলো আমার কত এখানে 10 এম্পিয়ার তাই তো ধরেন আমার কাছে ফিল্ড আসে আপনারা কি মিস ক্লাস ধরার জন্য আসছেন স্যার মানে বেলেশিটা সঠিক সময় জ্যামের মধ্যে কোথা থেকে আসছেন মালিকর থেকে আসছেন আর শুক্রবার না তাহলে কিসে আমি ওইভাবে বেলেশি সাথে জ্যাম পাবো না কয়টা বেরিয়েছে? রামপুরা বাজারে কয়টা বেরিয়েছে বেলেশি তো সব 8:30 পর কয়টা 8:30 পর 8:30 পরে হইলো আর চলে আসার কথা আসলে শুক্রবার জ্যাম থাকবে না বা আপনি 8:30 বের হবেন আচ্ছা দেখেন বললাম একটা আমি আর্মেচারের আমাদের একটা 10 এম্পিয়ার কারেন্ট আছে আর ফিল্ডে কারেন্ট আছে বললাম হলো 3 এম্পিয়ার এখন আমার প্রশ্ন হলো যে এখানে লোড যদি ওই মেশিনটা যদি জেনারেটর হিসেবে কাজ করে তখন লোড কারেন্ট কত 7 এম্পিয়ার তাই না আর যদি মোটর হিসেবে কাজ করে তখন এই যে এক্সটার্নাল যে কারেন্টের মান সেটার মান কত 13 হবে স্যার বুঝতে পারছেন কত হবে বলেন 13 হবে 13 কেন বলেন তো প্লাস হবে তখন প্লাস হবে বুঝতে পারছি প্লাস প্লাস এই চিন্তা করেন না আপনারা এই সূত্র চিন্তা করেন ঠিক আছে তখন আপনার কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে আপনি প্রেডিকশন করে বুঝে যাবেন যদি দেখেন দুই ক্ষেত্রেই বলা আছে আর্মেচার আর ফিল্ড কারেন্ট আমি একবার বলছি এটা মোটর হিসেবে কাজ করতেছে একবার জেনারেটর হিসেবে কাজ করতেছে তখন কিন্তু কারেন্টের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে
সেটা চেহারা এক কিন্তু কাজ করতে এক না, বুঝতে পারছি? তাই তো? তাহলে এখানে কি কি করতে হবে বলো তো? কি কি বললাম? কয় ধরনের টাইপগুলো বলো তো? সেলফ এক্সাইটেড, তারপর কি বললাম? সেপারেট এক্সাইটেড, তারপর কি বললাম? তারপর বললাম হলো সিরিজ মোটর, তারপর কি বললাম? শার্ট বা জেনারেল মোটর, আর কি কম্পাউন্ড। আগে একটু সেম টু সেম আগেরটা, ঠিক আছে? জেনারেটর যেগুলো যে টাইপগুলো করছি আমরা এটাও সেম। তাহলে এখান থেকে কি করা লাগবে আপনার? কনস্ট্রাকশন। এখানে কি কোনো ইয়ে আছে আমাদের কাছে, কোনো ব্রাশ বা কম্পোনেন্ট আছে? জেনারেটর কিছু ব্রাশ বা কম্পোনেন্ট আছে। তাহলে আমাদের কি কি কম্পোনেন্ট আছে এখানে বলেন, মানে কনস্ট্রাকশন কি কি? ফিল্ড লাগবে আর আর্মেচার লাগবে, তাই তো? তাহলে এরপরে হলো আমাদের কিভাবে কাজ করে এটা? আমাদের ফিল্ড সার্কিট থাকে, আর্মেচার সার্কিট থাকে। যখন আমরা আর্মেচারের মধ্যে কি করি আমরা বলতো, মানে ফিল্ডের মধ্যে তো কারেন্ট সাপ্লাই, একটা ফিল্ড উৎপন্ন হলো, এবং সাথে সাথে আমরা আর্মেচারও কারেন্ট সাপ্লাই দিই। তখন একটা ফিল্ডের মাঝখানে একটা কারেন্ট ক্যারিং আর্মেচার আছে, তখন কি হয়? রোড ঘোরা শুরু করে, এইভাবে কাজ করে। যদি সিম্পলি বলি, আর হলো এরপর আর কি করলাম, কি কি টাইপস আছে, তাই তো? আর কি দেখলাম আমরা বলেন তো? এরকম ম্যাথ থাকতে পারে। আগে তো বললাম দেখেন লাইন ম্যাথগুলো ছোট ছোট, জাস্ট এক লাইন দুই লাইনের ম্যাথ, ঠিক আছে? পারবেন, কিন্তু হয়েছে একটা জায়গায় ঘুরে দেওয়া হয়েছে, বলেন তো প্রশ্ন দুইটা করা হয়েছে আপনার কাছে। একবার জেনারেটর হিসেবে কাজ করে দিতে হবে, একবার মোটর হিসেবে কাজ করে দিতে হবে। মোটর হিসেবে বুঝতে পারছেন? ছোট্ট কিন্তু একটু আলাদা আছে, মনে থাকবে তো? মনে থাকবে পরীক্ষায় কিন্তু ম্যাথ আসার আপনাদের সুবিধা, সহজে পাস করা যায় ম্যাথ দিয়ে, ঠিক আছে? আর রিটেন হলো আপনাদের দেখা যায় হয়তো ইংলিশ অনেকের দুর্বলতা থাকে, ইংলিশ লিখতে আপনাদের সমস্যা হয়। জি স্যার, ম্যাথ দিলে সোজা থাকে। তো আপনারা যেটা করবেন, আমি তো এখন সাইড দিয়ে দিতে সাইড দিব তো অবশ্যই, তো স্লাইডে যে ম্যাথগুলো থাকবে অবশ্যই সেই ম্যাথগুলো অ্যাপ্লাই করবেন। আর আপনাদের একটা ম্যাথের একটা অ্যাসাইনমেন্ট দিব, তো অ্যাসাইনমেন্টগুলো করলে আপনাদের অলরেডি ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। তো আমি চেষ্টা করব নেক্সট ক্লাস না হলো এরপরের ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া, বা নেক্সট ক্লাসে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। আজকে যেটা বলছিলাম হলো ধরেন আমরা আসলে কি কি করছি বেশিরভাগ পার্টের মধ্যে। প্রথম ক্লাসে করছি ট্রান্সফরমার, এরপরের ক্লাসে কি করছি আমরা? ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর করছি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তাই তো? আর আজকে ক্লাসে কি করলাম আমরা? ডিসি মোটর আর ডিসি জেনারেটর, তাই তো? এই মেশিন পার্টের মধ্যে আমরা এগুলোই পড়বো। আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো বা ইলেকট্রনিক্স পার্টে শিফট করব। এতদিন তো ইলেকট্রিক্যাল পার্ট করছি, ইলেকট্রিক্যাল জিনিসগুলো করছি, এরপরে আমরা পড়বো ইলেকট্রনিক পার্টগুলো নেক্সট ক্লাস থেকে, বুঝতে পারছেন? তো আপনাদের হয়তো আর ম্যাক্সিমাম 3টার মতো ক্লাস পাওয়া যেতে পারে। পরীক্ষা হবে মার্চ মাসের 7 তারিখ থেকে, আমি যতটুকু জানি। আমি ঠিক শিওর না, আমি যতটুকু জানি মার্চ মাসের 7 তারিখ।